শান্তিতে নোবেল চেয়ে ক্লান্ত ট্রাম্পকে শেষমেশ সান্ত্বনা স্বরূপ পুরস্কার তুলে দিল ফিফা। নোবেল না পেলেও প্রথম ফিফা শান্তি পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প। অতি কষ্টে মুখে হাসি নিয়ে দুধের স্বাদ ঘোলে মেটাতে হলো মিস্টার প্রেসিডেন্টকে। চেয়েছিলেন নোবেলের শান্তি পুরস্কার, পেলেন ফিফার শান্তি পুরস্কার। অবশ্য তাতেই খুশি তিনি। মঞ্চে তার নাম ঘোষণা করতেই ধীরে ধীরে কিছুটা মুখে হাসি নিয়ে মঞ্চে আসেন ট্রাম্প। তারপর তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে, তাকে মেডেল পরিয়ে দেবার আগেই ধৈর্য ধরে রাখতে না পেরে নিজের হাতেই শান্তির মেডেলটা পরে নিলেন মিস্টার প্রেসিডেন্ট। আর সেটা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তার সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। তাকে নিয়ে কম ট্রোলও হয়নি। নেটিজেনরা সকলেই বলছেন, শান্তিতে নোবেল চেয়ে না পেয়ে ফিফা তাকে দয়া করেছে। সান্ত্বনা পুরস্কারেই খুশি থাকতে হলো ট্রাম্পকে। আসুন দেখাই ভিডিওটা। Mr. President, this is your prize. This is your peace prize. There is also a beautiful medal for you that you can wear everywhere you want to go. Right now. Okay, let me hold. Fantastic. Excellent. Please welcome the very first winner of the FIFA Peace Prize, the 45th and 47th President of the United States of America, Mr. Donald J. Trump. Please. Thank you. Thank you, Mr. President. Mr. President, this is your prize. This is your peace prize. There is also a beautiful medal for you that you can wear everywhere you want to go. Right now. Okay, let me hold. Fantastic. Excellent. ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র চলছে আমেরিকার ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে। সেখানে ট্রাম্পের হাতে শান্তি পুরস্কারের পদক তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, বিশ্ব যখন অস্থির, সেই সময়ে যারা ঐক্যবদ্ধ করেছেন তাদের সম্মান জানানো দরকার। এর মধ্যে রয়েছেন ট্রাম্প। বিশ্বের ফুটবল প্রেমী কোটি কোটি মানুষের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ এবং সংঘাত থামিয়ে বিশ্বব্যাপী শান্তির বার্তা নিয়ে আসায় ডোনাল্ড ট্রাম্পকে প্রথম ফিফা শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। 2025 সালে নোবেল শান্তি পুরস্কার কি ডোনাল্ড ট্রাম্পই পাচ্ছেন, তা নিয়ে বিশ্বজুড়ে কম জল্পনা হয়নি। আমেরিকান প্রেসিডেন্ট দাবি করেছিলেন, বারাক ওবামা যদি কিছু না করেই নোবেল পেতে পারেন, তবে আমি কেন নয়? উনি আমাদের দেশ ধ্বংস করেছেন, উনি ভালো প্রেসিডেন্ট ছিলেন না। আমি তো 8টা যুদ্ধ থামিয়েছি, তারপরও কেন আমাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হবে না? এ নিয়ে কম চর্চা হয়নি। একাধিকবার হাতে পায়ে ধরেও শেষমেশ দেখা যায় ট্রাম্প নন, নোবেল শান্তি পুরস্কার পান মারিয়া করিনা মাচাদো নামে এক মহিলা। আর তাতেই ট্রাম্পের নোবেল পাওয়ার স্বপ্ন নিমেষে ভেঙে চুরমার হয়ে যায়। এক্ষেত্রে অনেকেই মনে করছেন, নোবেল না পেয়ে হয় প্রকাশ্যে কিছু না করলেও তিনি যে বিমর্ষ হয়ে পড়েছেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। গোটা বিশ্বজুড়ে একের পর এক যুদ্ধ থামিয়েছেন এই দাবি করে ডোনাল্ড ট্রাম্প নিজেকে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য দাবিদার বলে এসেছেন। 7-8টা যুদ্ধ থামিয়েছেন বলে একাধিকবার দাবি করেছেন। সেই তালিকায় রয়েছে গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং ভারত পাকিস্তান সংঘর্ষ। তিনি বলেছেন, ভারত এবং পাকিস্তানের সংঘর্ষের সময় 7টা যুদ্ধ বিমান ধ্বংস হয়েছিল। অত্যন্ত খারাপ পর্যায়ে চলে গিয়েছিল দুই দেশের সংঘাত। বাণিজ্যের কথা বলেই সেটা থামিয়েছি। আমি ট্যারিফের কথা বলি ওদের, বলেছিলাম যুদ্ধ না থামালে তোমাদের দেশের ওপর বড়সড় শুল্কের বোঝা চাপিয়ে দেব। তখনই দুই দেশের যুদ্ধ থামিয়ে দেয়। ওরা দুজনেই তো পরমাণু শক্তিধর দেশ। বারবার এই সংঘাত থামানোর দাবি করলেও ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য খারিজ করে দিয়েছে ভারত। বারবার নোবেল শান্তি পুরস্কার চেয়ে ক্লান্ত প্রেসিডেন্ট এবার দুধের স্বাদ ঘোলে মেটালেন। ফিফা শান্তি পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যখন তার নাম অ্যানাউন্স করা হচ্ছে এবং মেডেল তার দিকে এগিয়ে দেওয়া হচ্ছে, তখন তিনি আর ধৈর্য ধরে রাখতে পারলেন না, নিজেই গলায় পরে নিলেন সেই মেডেল। আর এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। দেখুন আরেকবার। Mr. President, this is your
prize. This is your peace prize. There is also a beautiful medal for you that you can wear everywhere you want to go. Right now. Okay, let me hold. Fantastic. Excellent. Please welcome the very first winner of the FIFA Peace Prize, the 45th and 47th President of the United States of America, Mr. Donald J. Trump. Please. অন্যদিকে ভেনেজুয়েলার মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং দেশকে একনায়কতন্ত্রের হাত থেকে বের করে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তার অবদানের জন্যই নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন মারিয়া কুরিনা মাচাদো। তবে বারবার ডোনাল্ড ট্রাম্প নিজেকে পিস প্রেসিডেন্ট বলে উল্লেখ করে দাবি করেন তার মতো এতগুলি সংঘাত থামিয়ে শান্তি প্রতিষ্ঠা করার রেকর্ড আর কারণেই। ভারত, পাকিস্তান, ইসরায়েল, ইরান, এমনকি থাইল্যান্ড, কম্বোডিয়ার মতো একের পর এক যুদ্ধ থামিয়ে তিনি নাকি শান্তি পুরস্কার 4-5 বার পাওয়ার যোগ্য হয়ে উঠেছিলেন। সকলেই নাকি তাকেই পুরস্কারের যোগ্য বলে মনে করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প নিজের অবদান গোটা বিশ্বের সামনে নিজেই জাহির করেছেন। ভারত পাকিস্তানের মধ্যে চলা যুদ্ধ সহ মোট 8টি যুদ্ধ নাকি তিনি থামিয়েছেন বলে দাবি করেন। প্রেসিডেন্ট পদে বসার কয়েক মাসের মধ্যেই ওবামা কেন নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন সেই নিয়ে ক্ষোভও উগরে দিতে দেখা গিয়েছিল ট্রাম্পকে। ডোনাল্ড ট্রাম্প বলেন, ওবামা একটা শান্তি পুরস্কার পেয়ে গেল কিছু না করেই, জানতেই পারল না কেন পেল, এমনি এমনি নির্বাচিত হয়ে গেল, দেশ ধ্বংস ছাড়া উনি কিছুই করেননি। নরওয়ের রাজধানী শহর ওসলোতে নোবেল শান্তি পুরস্কার জয়ীর নাম ঘোষণা করা হয়। ক্ষমতায় আসার পর থেকেই ওসলোর এই পেস রিসার্চ ইনস্টিটিউটকে পরোক্ষভাবে চাপ দিতে শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর নিনা গ্রেগার গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানিয়েছিলেন। তবে সতর্ক করেও বলেছিলেন এখনো সেই সময় আসেনি, এখনো বলা যাবে না গাজায় শান্তি প্রতিষ্ঠা হবে এবং তা দীর্ঘস্থায়ী হবে। এদিকে নোবেল চেয়ে কমপক্ষে 20-30 বার কার্যত বায়না জুড়ে দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্ট। এমনকি রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলিতেও ভাষণ দেবার সময় তিনি বলেছিলেন, আমি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। ভারত এবং পাকিস্তানকে এই মর্মে তার হয়ে তদবির করার দাবিও তুলেছিলেন, কিন্তু ভারত সে দাবি না রাখায় মনক্ষুণ্ণ হয়েছিলেন ট্রাম্প। গত জুলাই মাসে অবশ্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার আবদার রেখে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিলেন। অক্টোবরে নোবেল শান্তি পুরস্কার প্রাপকের নাম ঘোষণার পরে ট্রাম্প বলেছিলেন, যে মানুষটা নোবেল শান্তি পুরস্কার পেলেন তিনি আমায় আজ ফোন করেছিলেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।